আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করেছে। এখন শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানে কি, এর এক্স্যাক্ট ডেফিনেশন কি? উত্তর মানে কি? উত্তর মানে হলো উচ্চতর, চূড়ান্ত, বা হলো পরের অংশ, নেক্সট পার্ট। ভাদ্র মানে কি? ভাদ্র মানে হলো মঙ্গল, কোনো শুভ কর্ম, কোনো শুভ জিনিস, বা হলো কল্যাণ, যে কোনো শুভ জিনিসকে আমরা ভাদ্র বলি। তো ভাদ্রর মানে হলো শুভ, কোনো মঙ্গল। আর পদ মানে কি? পদ মানে হলো ধাপ বা হলো চরণ, পথ বা হলো অবস্থান। তো উত্তর ভাদ্রপদ মানে হলো উচ্চতর শুভ পথে অগ্রসর হওয়া, উচ্চতর শুভ পথে অগ্রসর হওয়া, এটাকে বলা হয় হলো উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রটা শনিরই নক্ষত্র, শনির এটা নিজস্ব নক্ষত্র। শনির 3টে নক্ষত্র আছে, তার মধ্যে এটা একটা। শনি নিজের নক্ষত্রে রয়েছে 20 জানুয়ারি, অর্থাৎ এই মাসেরই হচ্ছে 20 তারিখে শনি মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এসেছে। কতদিন থাকবে? 17ই মে, মে মাসের 17 তারিখ পর্যন্ত থাকবে। মে মাসেই আবার রেবতী নক্ষত্রে চলে যাবে শনি। শনি মে মাসের 17 তারিখে আবার রেবতী নক্ষত্রে চলে যাবে। শনি আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসবে, সেটা হলো 9 অক্টোবর। এই বছরের অক্টোবর মাসের 9 তারিখে শনি আবার ঘুরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসবে। 12টা রাশির কি হবে সেটা নিয়ে এই ভিডিওতে বলবো। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কাজ কি? এই নক্ষত্র স্থায়িত্ব দেয়, এই নক্ষত্র চাপ সহ্য করায়, এই নক্ষত্র অনেক কষ্ট সহ্য করিয়ে উন্নতি দেয়। এই নক্ষত্র হচ্ছে উন্নতির নক্ষত্র, হচ্ছে কোনো স্থায়ী কাজ দেয়, স্থায়ী কোনো একটা লাইন, কোনো কাজের লাইন দেয় এই নক্ষত্র। এই নক্ষত্র অনেক অর্থ দেয় মানুষকে। আমি হচ্ছে চটজলদি করে আমি হচ্ছে দুটো হরোস্কোপ দেখিয়ে আমি তারপর আপনাদেরকে আমি রাশিটা বলে দিচ্ছি। দেখুন, ফার্স্ট হরোস্কোপ। এনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, কারণ ওনার চন্দ্র দেখুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে। হরোস্কোপে যা আছে আছে, আমি একটা বেসিক আইডিয়া দিচ্ছি। এনার চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে, শনির দশায় জন্ম, শনির নক্ষত্রে রয়েছে কে রয়েছে? চন্দ্র রয়েছে। তো ইনি ব্যাংকে চাকরি করেন। এবার ব্যাংকে চাকরি করেন, তার জন্য হরোস্কোপ দেখতে হয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছে বলে সবাই ব্যাংকে চাকরি করবে তার কোনো মানে নেই। এনার আমি উন্নতি বলছি, ইনি একটা ভালো পদে রয়েছে, ভালো স্যালারি ইনি হোল্ড করে। এটার কারণ হচ্ছে এনার চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, জন্মটা একটা শুভ নক্ষত্রে হয়েছে, অনেক স্ট্রাগল করে ইনি ইনি হয়েছে, বড় হয়েছে। এনার এখন 35 বছর বয়স। এবার বলি আরেকটা হরোস্কোপ দেখুন। এই হরোস্কোপে দেখুন শনি, শনি দেখুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, চন্দ্র আছে ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে চন্দ্র। শনি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, অর্থাৎ শনি গ্রহ খুব স্লো, এবং নক্ষত্রটাও শনি। এর জন্য এখনো পর্যন্ত, এনার এখন 30 বছর বয়স, এখনো পর্যন্ত ইনি কিন্তু জীবনে সেইভাবে সফলতা পাননি। কিন্তু ইনি আগামী দিনে ভালো একটা সফলতার জায়গায় থাকবে। তার কারণ এনার বাড়িতে হচ্ছে বড় হচ্ছে ক্যাটারিং এর আছে, বিজনেস আছে। তো সেই বিজনেসটা ইনি হোল্ড করবে আগামী দিনে। তো এখন পর্যন্ত ইনি মানে স্ট্রাগল করছে, এখনো পর্যন্ত ভালো কাজে কোনো সফলতা আসেনি, কিন্তু আসবে না, না আসবে। শনি যেহেতু নিজেরই নক্ষত্রে খুব স্লো করে দিয়েছে, আর যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্র জন্মছকে থাকবে, সে ব্যক্তি সে দেরি করে হলেও জীবনে সফলতা পাবেই, এত গ্যারেন্টেড পাবে।
হ্যাঁ, কিন্তু চন্দ্র যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকে সে যত তাড়াতাড়ি উন্নতি করে, শনি যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসে তখন তার কিন্তু অত তাড়াতাড়ি উন্নতি হয় না। ঠিক আছে, কিন্তু হবে, বেশি বয়স হলেও হবে। তো নক্ষত্রের কাজ হলো একটা গ্রহ যে ভাবে বসবে সেই ভাবের ফলটা কিভাবে দেবে, সে কি তাড়াতাড়ি দেবে নাকি স্লোভাবে দেবে, মানে তার যে রাস্তাটা কি স্মুথ হবে নাকি অনেকটা কঠিন হবে, সেটা নক্ষত্র ডিসাইড করে। একটা গ্রহ ভাবের ফল দেয়, কিন্তু ফলটা কিভাবে দেবে সেটা নক্ষত্র ডিসাইড করে। এখানে নক্ষত্র অনেক স্ট্রেংথ দেয়। যাই হোক, আর দেরি না করে আমি আপনাদেরকে মেন জায়গায় বলি যে রাশি নিয়ে, কোন রাশির ক্ষেত্রে শুভ। আগে আমি শুভ রাশিগুলো সব বলে দিচ্ছি, 12টা রাশি, তার মধ্যে শুভ কোনগুলো। শুভর মধ্যে আসছে হচ্ছে বৃষ রাশি। এই রাশির ক্ষেত্রে আয় আর হলো কাজে দায়িত্ব, ভুল বললাম, স্থায়িত্ব। আয় বাড়বে, কাজকর্মে স্থায়িত্ব লাভ হবে এবং ধৈর্যের ফল পাবে। তারপরে বলবো হলো কর্কট রাশি। কর্কটের ক্ষেত্রে হলো ভাগ্য ধীরে খুলবে, হলো গুরুজনের সাহায্য লাভ হবে। তারপরে বলবো হলো বৃশ্চিক রাশি। এই বৃশ্চিকের ক্ষেত্রে হলো কেরিয়ারে বা কাজকর্মে কোনো পরিবর্তন আসবে। এরপরে বলবো মকর। মকরের ক্ষেত্রে বলবো হলো কষ্টের রিটার্ন আপনারা এবার পেতে শুরু করবেন। এতদিন ধরে যে এত স্ট্রাগল করছেন, কষ্ট করছেন, আগের বছরে আপনাদের 7.5 কাটলো, শেষ হলো, তো এতগুলো দিন ধরে, এত বছর ধরে যে এত কষ্ট আপনারা যে করলেন তার ফলটা এবার পাবে। মীন রাশি। মীন রাশি 7.5 এমনি চলছে, সময় এমনিতেই খুব খারাপ। তো এই নক্ষত্রে কি হবে হলো, মীনের ক্ষেত্রে শুরুতে চাপ, শেষে বড় গ্রোথ পাবে, কাজকর্মে উন্নতি হবে। তো শুভ ফল দেবে হলো বৃষ, কর্কট, বৃশ্চিক, মকর আর মীন। এই রাশিগুলো হলো শুভ। এর পরে যে ধাপ, এর পরে আসছি অল্প অশুভ, সামান্য অশুভ, সেটা হচ্ছে মিশ্র ফল যাকে বলে, মানে সামান্য অশুভ। মেষ, কারণ হলো মেষের ক্ষেত্রে এই মুহূর্তে 7.5 চলছে, খরচ বাড়বে, ভেতরে টেনশন। এরপরে বলবো সিংহ। সিংহর ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে, হঠাৎ পরিবর্তন এবং সম্পর্কের মধ্যে একটা একটা পরীক্ষা নিরীক্ষা চলবে। অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে পরীক্ষা নেবে বা আপনিও আপনার পার্টনারের পরীক্ষা নিতে পারেন, যে সে মানে হচ্ছে লয়াল কিনা বা সে তাকে ভালোবাসে কিনা, মানে এইসব বিষয়ে একটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার একটা থাকবে। তারপরে হলো ধনু। ধনুর ক্ষেত্রে হলো ঘরে এবং পরিবারে দায়িত্ব, চাপ, মানে লোড বাড়বে, আপনাদের দায়িত্ব বাড়বে, কাজের চাপ বাড়বে। তারপর হলো কুম্ভ। হচ্ছে কুম্ভর ক্ষেত্রে এখন 7.5 চলছে, আয় হবে কিন্তু সেভিংস হবে, এইটা হচ্ছে কুম্ভ। তো এই রাশিগুলোর ক্ষেত্রে সামান্য অশুভ মেষ, সিংহ, ধনু আর হলো কুম্ভ। ধনুর ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে, এমনিতেই ডিস্টার্বের মধ্যে। এবার বলবো অশুভ, কোন রাশিগুলো অশুভ ফল দেবে, সেটা হলো প্রথম হলো মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে হলো আপনার কেরিয়ারে বাধা, কাজে বাধা এবং হলো মানসিক চাপ, টেনশন বৃদ্ধি। তারপরে হচ্ছে কন্যা রাশি। কন্যার ক্ষেত্রে হলো সম্পর্ক, বিয়ে এবং পার্টনারশিপে সমস্যা, বিয়েতে সমস্যা, বিয়ে যাদের বিবাহিত জীবন তাদের ক্ষেত্রে সমস্যা, বিয়ে হওয়াতে বাধা, তারপর হলো সম্পর্ক নিয়ে ঝামেলা, অশান্তি এবং হলো পার্টনারশিপেও সমস্যা। তারপর হলো তুলা। তো তুলার ক্ষেত্রে হলো কাজের চাপ বৃদ্ধি, স্বাস্থ্য এবং চাকরিতে স্ট্রাগেল, স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা এবং চাকরিতে স্ট্রাগেল। চাকরিতে স্ট্রাগেল, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এতটা স্ট্রাগেল দেবে না, যারা জব করছেন তাদের ক্ষেত্রে স্ট্রাগেলটা হবে বেশি। তাহলে টোটাল আমি আপনাদেরকে সবই বলে দিলাম। এবার বলি যে যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যারা অনলাইনে দেখাবেন সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন, যারা অফলাইনে অর্থাৎ চেম্বারে দেখাবেন, শুধু আমার ব্যারাকপুরেই আমার চেম্বার আছে, অন্য কোথাও আমার চেম্বার নেই। আসলে চেম্বারে আমার ব্যারাকপুরেই এসে দেখাতে হবে, আর যারা চেম্বারে আসতে পারবেন না তারা অনলাইন দেখাবেন। চেম্বারের ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করে আপনাকে আসতে হবে, আমি ডেট দিয়ে দেবো, সেই ডেটে আসবে।
আর যারা অনলাইন দেখাবেন সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন, আপনাকে ওয়েট করতে হবে না, সঙ্গে সঙ্গেই আপনারা দেখাতে পারবেন। আর বলবো যে শনি হচ্ছে কর্মফলদাতা। শনি যদি আপনার হরোস্কোপে, আপনার জন্মছকে যদি খারাপ থাকে, আপনাকে রাহুও কোনো ফল দেবে না, আপনাকে বৃহস্পতিও কোনো ফল দেবে না, আপনাকে মঙ্গলও কোনো ফল দেবে না, শুক্রও আপনাকে ফল দেবে না। শনি হলো অলস গ্রহ, স্লো মুভিং প্ল্যানেট। যদি শনি কারোর হরোস্কোপে খারাপ থাকে, তার হরোস্কোপে বৃহস্পতি তুঙ্গে, শুক্রে তুঙ্গে, বিভিন্ন তুঙ্গে রয়েছে, বিভিন্ন গ্রহ ভালো রয়েছে, কোনো কাজ হবে না, কোনো ফল নেই, একদম জিরো। তো শনিকে ঠিক রাখতে হবে। যার হরোস্কোপে শনি খারাপ তার সব কাজে বাধা। যারা ব্যবসা করছেন, আপনাদের কাস্টমার হচ্ছে না, ক্লায়েন্ট হচ্ছে না, আপনাকে ক্লায়েন্ট বলছে আসবো আসবো আমি দেখাবো, কিন্তু আপনাকে দেখাচ্ছে না, আসবে না। তো সেক্ষেত্রে আপনাকে শনি ঠিক করতে হবে। আপনার শনি খারাপ আছে কিনা আপনি আমাকে দিয়ে আপনার হরোস্কোপ দেখাতে পারেন, আপনার পুষ্টি দেখাতে পারেন, বা আপনার হাত দেখাতে পারেন। হাত দেখেও আমি সব কিছু বলি, এবং সেটাকে তন্ত্র মতে প্রতিকার করতে হবে। যেটা আমাদের ভাগ্যে আছে সেটা হবে, কিন্তু সেটা পেতে গেলে আপনি স্মুথভাবে আপনি যাতে পান, সেটার জন্য আমরা কাজ করি। অর্থাৎ আপনার ভাগ্যে যেটা আছে সেটা তো আপনি পাবেনই, কিন্তু সেটা আপনি কষ্ট করে পাবেন না আপনি ইজিভাবে পাবেন, সহজভাবে পাবেন। আপনি যাতে সহজভাবে পান, আপনার যাতে কষ্ট কম হয়, সেটার জন্য উপায় করতে হয়, সেটার জন্য প্রতিকার করতে হয়, সেটার জন্য টোটকা করতে হয়। তো এই যে রাশিফল হলো একটা জেনারেল আইডিয়া। এই যাদের সাড়ে সাতি চলছে, যাদের এই যে ঢাইয়া চলছে, সহজে চাকরি বাকরি হয় না, সহজে বিয়ে হয় না, খিটখিটে ভাব, সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব ভাব, একা থাকতে ইচ্ছা করে, তো শনির কতটা পাওয়ার যাদের সাড়ে সাতি চলছে সেই ব্যক্তিরা বোঝে। তাদের অনেকের জন্মছকে ভালো ভালো যোগ রয়েছে, শনি সাড়ে সাতি চলছে, কিচ্ছু ভালো হচ্ছে না, এই চাকরিস্থলে আপনার অশান্তি হচ্ছে, ব্যবসা ভালো চলছে না, আগে যেরকম স্মুথ চলতো সেরকম হচ্ছে না। তো এইসব ক্ষেত্রে আপনাকে প্রতিকার করতে হবে, শনির প্রতিকার আপনাকে করতে হবে। সাড়ে সাত বছরই চলবে, সেটাকে আপনি কখনো বন্ধ করতে পারবেন না, বা কেউ বন্ধ করতে পারবে না। সাড়ে 7 বছর সেই ফল আপনাকে ভোগ করতে হবে, কিন্তু আপনার রাস্তাটা যাতে স্মুথ হয় সেই ব্যবস্থা করে দেয়া যায়। শুধু সাড়ে সাতই কেন, জন্মছকে যে কোনো যোগই থাকুক, যার সরকারি চাকরির যোগ আছে সে সরকারি চাকরি পাবেই, কিন্তু সে যাতে সহজভাবে পায়, সে যাতে ইজিভাবে পায়, তার যাতে কষ্ট কম হয়। অ্যাকচুয়ালি হচ্ছে টোটকা, প্রতিকার আর হলো রেমিডি, এগুলোর জন্যই হলো রেমিডি। আপনার যাতে কর্মফলটা সহজে পেয়ে যান, ইজিভাবে আপনি যাতে পেয়ে যান, তার জন্যই আপনাকে রেমিডি করতে হবে। এই যে শনি যে এই নক্ষত্রে এসছে, যাদের হরোস্কোপে শনি খারাপ সে ব্যক্তি কিন্তু খারাপ কিন্তু ফলই পাবে। তো শনিটাকে ঠিক করতে হবে, তাহলে কিছুটা স্মুথ হবে। তো যাই হোক, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আর যারা দেখাতে চাইছেন অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করুন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে দাবিয়ে দিন। আজ অবধি, ধন্যবাদ।